নমস্কার। অন্নপূর্ণা যোজনার সমস্যা যেন মিটতেই চাইছে না। আবারও একটি নতুন ফর্ম চলে এসছে। এটা কিন্তু অন্নপূর্ণা যোজনারই ফর্ম। বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত থেকে আশাকর্মীরা কিন্তু এই ফর্মটি বিভিন্ন বাড়িতে বিলি করে যাচ্ছে এবং ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটি আবার কালেক্টও করে নিয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় আশাকর্মীরা আবার বাড়িতে এসে এই ফর্মটি তারা নিজেরাই ভেরিফিকেশন করে ফিল আপ করে নিচ্ছে, বাড়ির কাউকে ফিল আপ করতে হচ্ছে না। এবার এই ফর্মটি কিসের সেটা আমরা আগে দেখে নেব। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহের এটি একটি ফর্ম, মানে প্রত্যেক ফ্যামিলি ওয়াইজ তথ্য সংগ্রহ করা হবে। যারা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন তাদেরও কিন্তু এই ফর্মটি ফিল আপ করা হচ্ছে। মানে এটা একটা সার্ভে ফর্ম, কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্রথমে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যে নিয়ম ছিল সেটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে। কারণ পরবর্তীকালে বলা হয়েছিল পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় অথবা পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, সেই পরিবারের কেউ কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সেই অনুযায়ী 1 জুলাই এমন অনেকে টাকা পেয়ে গেছেন যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে বা পেনশন পায়। এক্ষেত্রে তাদের বাড়ি বাড়ি সার্ভে করে পরিবারে কেউ চাকরি করে কিনা, যারা টাকা পাওয়ার যোগ্য কিনা, তাদের পরিবারগুলোকেও সার্ভে করে খুঁটিয়ে দেখা হচ্ছে যে তারা আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা। অবশ্য আপনাকে এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করতে হবে না। এই ফর্মটি বাড়িতে আশাকর্মীরা কিন্তু নিয়ে আসবে বা পঞ্চায়েত থেকে হয়তো দেওয়া হতে পারে, অথবা তারাই হয়তো ফিল আপ করে নিজেরা জমা করে দেবে। এবার যদি আপনার বাড়িতে ফর্ম দিয়ে যায় সেক্ষেত্রে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মটিতে কি কি বলা হয়েছে আসুন বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেই। এবার এখানে আপনারা এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এবার এখানে যেটি বলা হয়েছে, প্রথমে এখানটায় যেটি দিতে হবে এই জায়গাটায়, সেটা হলো অ্যাপ্লিকেশন আইডি। অর্থাৎ অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন। সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি যে আশাকর্মী আপনার কাছে আসবে তাকে দিয়ে দেবেন বা আপনার এখানটায় সে অ্যাপ্লিকেশন আইডিটি লিখে দেবেন। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং টাকা পেয়েছেন তাদের তো কোনো অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়নি, তারা একবার আপনার বাড়িতে যিনি আসবেন তার সঙ্গে একবার আলোচনা করে নেবেন যে এখানে কি লিখতে হবে। এবার এখানটায় লিখতে হবে আধার নাম্বার, এই জায়গাটায় আধার নাম্বার, এই জায়গাটায় এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, আর এই জায়গাটায় HOF মানে হেড অফ ফ্যামিলির নামটি এখানটায় লিখতে হবে। এই জায়গাটায় হেড অফ ফ্যামিলির নামটি লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আধার নাম্বার এবং এই যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, এখানে কার আধার নাম্বার দেবেন, কার ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন? অবশ্যই এখানে HOF মানে হেড অফ ফ্যামিলি তার আধার নাম্বার দেবেন এবং তার ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন, যেহেতু এখানে হেড অফ ফ্যামিলির নাম এখানে উল্লেখ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন আইডিটি তার নামেই কিন্তু জেনারেট হয়েছে। পরে এখানটায় লিখতে হবে আমি, এই জায়গাটায় কিন্তু লিখতে হবে যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন তার নাম। পরিবারের যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন তার নাম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম থাকবে এরকম। তার স্বামী, পিতা বা শ্বশুরের নাম দেখতেই পাচ্ছেন, এখানে শ্বশুর যেহেতু দেওয়া আছে, অনেকের হয়তো বাড়িতে শ্বশুরই হেড অফ ফ্যামিলি, সেই জন্য বুঝতেই পাচ্ছেন এটা যিনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন তার নাম এখানটায় লিখতে হবে। এখানে স্বামী, পিতা বা শ্বশুরের নাম এই জায়গায়, এখানে গ্রামের নাম, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে ব্লক, আর এখানটায় জেলা। এগুলো আপনিও ফিল আপ করে নিতে পারবেন বা যিনি আসবেন তিনিও আপনার সামনে বসে এই ফর্মটি ফিল আপ করে নেবে। এইবার এখানে যে কথাগুলো বলা হয়েছে দেখুন, এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, মানে এই যে যিনি আবেদন করেছেন তার যে আবেদনটি যিনি আসছেন তিনি যাচাই করেছেন। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, মানে আবেদনপত্র যা দেওয়া হয়েছে এবং উনি বাড়িতে এসে যেগুলি দেখছেন সেগুলি সব সঠিক আছে, তাহলে অতএব আবেদনপত্রটি গ্রহণ করার সুপারিশ করা হচ্ছে, তার জন্য আবেদনপত্রটি গ্রহণ করা হচ্ছে। এটা যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার 100% আবেদনপত্রটি গ্রহণ হয়ে যাচ্ছে, মানে আপনার আর টাকা না পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এইবার যেটি হচ্ছে সেটি হচ্ছে অতএব নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছে এবং যিনি আসবেন তিনি কি কারণে প্রত্যাখ্যান করছেন সেটি এখানটায় তিনি উল্লেখ করে দেবেন। যেমন প্রথমত এখানে বলা হয়েছে যে আবেদনকারী অবৈধ অধিবাসী, সেটা যদি হয় তাহলে তিনি এখানটা টিক করে দেবেন এবং এই হলো নিচের এই কারণগুলি রয়েছে 7টি কারণ, যার মধ্যে উনি টিক করে দেবেন। এবং পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, সেটা দেখে নেবে। হয়তো যারা চাকরি করে পরিবারে কেউ স্থায়ী সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পান, সেটা আবার পরবর্তীকালে আছে। সরকারি চাকরি করেন সেটা এখানটায় দেখে নেবে, কারণ পূর্ববর্তী অনেকেই হয়তো টাকা পেয়েছেন যাদের পরিবারে কেউ হয়তো সরকারি চাকরি করে, তাই জন্য এই ফর্মটি কিন্তু সবার ক্ষেত্রেই ভেরিফিকেশন করা হচ্ছে। এবার আবেদনকারী AWH বা আশাকর্মী বা প্যারা টিচার, যদি আবেদনকারী যে আবেদন করছে অন্নপূর্ণা যোজনা সে যদি AWH আশাকর্মী বা প্যারা টিচার হয়ে থাকে, তার জন্য এই আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হচ্ছে, তখন তিনি এই জায়গাটা টিকচিহ্ন দিয়ে দেবেন। এইবার যে পয়েন্টটি হলো দেখুন, আবেদনকারী আয়কর দেন। এবার এই জায়গাটা একটু সংশয় আছে, এখানটা লেখা আছে দেখুন আবেদনকারী আয়কর দেন, মানে আবেদনকারী ইনকাম ট্যাক্স দেন। এবার পূর্বে আমি নোটিশটি আপনাদের দেখাচ্ছি, পূর্বে যেটি বলা হয়েছিল সেটা বলা হয়েছিল যে ফ্যামিলির যদি কেউ
ইনকাম ট্যাক্স দেয়, অর্থাৎ 8/7/2026 যে নোটিশটি জারি করা হয়েছিল সেখানে কি বলা হয়েছিল সেটা আমরা একটু দেখে নিই। এখানটায় দেখুন, এটাতে কিন্তু এই জায়গাটায় পরিষ্কার বলা হয়েছে, দেখুন এই জায়গাটায় আমি এখানটায় করে দিচ্ছি, এই জায়গায় এটা 8/7/2026 এই নোটিশটি জারি করা হয়েছিল। কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং দ্য ফ্যামিলি মেম্বার্স অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, pensioners, income taxpayer should be considered or not, as the notification does not mention about the family member. In this regard, it is informed that application from such families may not to be brought under the approved list as of now. এখানে কিন্তু বলা হয়েছে কোয়ারি যেটা রেস্ট করা হয়েছে সেটা বলা হয়েছে কিন্তু দেখুন এখানে ফ্যামিলি মেম্বারদের যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে বা পেনশনার হয়ে থাকে বা ইনকাম ট্যাক্স পেয়ার হয় সেটা কিন্তু বলা হয়েছে। কিন্তু এইখানে যেটি বলা হচ্ছে, এখানে যে ফর্মে যেটি বলা হচ্ছে সেটা এখানটায় পরিষ্কার এখানে বলা হলো যে আবেদনকারী আয়কর দেন কিনা। এই জায়গাটা কিন্তু আমার ঠিক বোধগম্য হলো না, কারণ প্রথমে এটি বলা হয়েছিল, পরবর্তীকালে এখানটায় দেখাচ্ছে যে আবেদনকারী অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি আয়কর দেন কিনা। কিন্তু আগে যেটা বলা হয়েছিল ফ্যামিলির কেউ আয়কর যদি দেয় বা ফ্যামিলি কেউ যদি সরকারি চাকরি করে তাহলে আবেদনটি প্রত্যাখ্যান হবে। এখানে কিন্তু বলছে আবেদনকারী আয়কর দেন কিনা। এবার এখানে বলছে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা, এটাও দেখুন আগে যেটা আমি দেখালাম সেখানে একই কথা বলা রয়েছে। আর এখানে বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, এগুলো তো মোটামুটি ঠিকই আছে। দেখুন আবেদনকারী অবৈধ অধিবাসী যদি হয়, এটা সরকারি চাকরিজীবী, আশাকর্মী বা প্যারা টিচার, স্থায়ী বাসিন্দা নন, এগুলো যাচাই করে তারপর এখানে ওরা টিক চিহ্ন দিয়ে দেবেন। বাট এই জায়গাটা আমার ঠিক বুঝতে পারলাম না আমি, আবেদনকারী আয়কর দেন, আবার আবেদনকারী সরকারি পেনশনভোগী। এবার আগে বলা হয়েছিল যেটা ফ্যামিলি যদি কেউ পেনশনভোগী হয়, এখানে আপনারা দেখতেই পেয়েছেন আমি যেটা দেখালাম একটু আগে, এই জায়গাটা আপনারা পরিষ্কারই দেখতে পেয়েছেন যে ফ্যামিলি রেজড, দেখুন ফ্যামিলি মেম্বার্স, এখানে পরিষ্কার বলা হয়েছে কিন্তু ফ্যামিলি মেম্বার্স, তার এমপ্লয় যদি পেনশনার হয়, ইনকাম ট্যাক্স পে করে, তাহলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা অ্যাপ্রুভড হবেন না। এই যে অ্যাপ্রুভ লিস্ট অ্যাজ ফর নাও ব্রট আন্ডার দ্য অ্যাপ্রুভ লিস্ট মে নট বি, এখানে লেখাই রয়েছে দেখুন পরিষ্কার। তাহলে এই জায়গাটা কিন্তু আমিও ঠিক বুঝতে পারলাম না যে কি ব্যাপারটা বলতে চাইছে। এবার এখান থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় আর অন্যান্য যদি কোনো কারণ থাকে তাহলে কি কারণে আবেদনটি প্রত্যাখ্যান করা হচ্ছে সেটি কিন্তু এখানটায় লিখে দেবে। এখানে যিনি আসছেন আশাকর্মী তিনি এখানটায় তারিখ স্থান দিয়ে দেবেন, এখানে তিনি স্বাক্ষর করে দেবেন, এখানে তার নাম লিখবেন আর এখানে কোন পদে উনি আছেন সেটা উনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই ফর্মটি কিন্তু জমা দিয়ে দেবে। এবার এই ফর্মটিতে যদি আপনার সব তথ্য সুপারিশ থাকে যে আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত সব তথ্য সঠিক পেয়েছে এটা যদি বলে দেয় তাহলে কিন্তু আপনার আবেদন আর বাতিল হচ্ছে না, এটা 100% কিন্তু আপনি যত বছর এটি চলবে 5 বছর তত বছর কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। বাট অলরেডি যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে যাচাই করবার পর কেউ যদি এই যে লিস্টগুলো এখানে যেখানে বলা হলো পয়েন্ট, এই পয়েন্টগুলোর মধ্যে যদি কোনো একটি পয়েন্টের মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আপনি এখনো বর্তমানে যে টাকা পাচ্ছেন সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। এবার এখানে এখনো কোনো কিছু উল্লেখ করা হয়নি যে আপনি অলরেডি যে টাকা পেয়ে গেছেন সেটা ফেরত দিতে হবে কিনা, সেটা কিন্তু সেই নিয়ে কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি। জাস্ট এটা বলা হয়েছে যে এই জন্য আবেদনটি বাতিল করা হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।